শিউলি আমি যখন ওই বাংলার বউ নামে একটা ছবি নির্মাণের জন্য প্রস্তুতি নেই, তখন অফিসে আমারই চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল ফারুক নামে একজন। তিনি বললো যে ভাই, শিউলি নামে একটা মেয়ে আছে, আপনি তাকে দেখতে পারেন। ঠিক আছে, খবর দেন। পরে শিউলি এসে অফিসে বসলো, আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। ওর কথাবার্তা সব কিছুতে আমার খুব ভালো লাগছে। অভিনয় কি জানে এটা তো জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মেয়েটা হয়তো সুযোগ পেলে ভালো করতে পারে। যার দরুন তাকে ওই বাংলার বই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, বেশ গুরুত্বপূর্ণ ক্যারেক্টারই ডক্টর এজাজের সাথে ছিল, পেয়ার ছিল। সে ওই ক্যারেক্টারটা করে এবং পরবর্তী দেখা যায় যে খুব ভালো করছে সে। এরপরে আর তার পিছিয়ে তাকাইতে হয় না, আস্তে আস্তে আরও কিছু ছবি করছে, মায়ের গায়ে। এরপরে তো বাইরে অনেক ছবি সে করছে। আমি তার জন্য সবসময় দোয়া করি, মন থেকে তাকে আমার একটা আলাদা একটা তার প্রতি একটা সিম্পেথি আমার আছে, সবসময় কাজ করে। যদিও তার সাথে যোগাযোগ কম, তারপরেও এখন পর্যন্ত সে আমাকেও মনে রাখছে, আমিও তাকে মনে রাখি এবং দোয়া করি সবসময় ও ভালো থাকুক, ভবিষ্যৎ ভালো থাকে, সুস্থ থাকে। এই কারণে গুরু থেকে বড় তো আর কি হচ্ছে, আপা কি বলবেন? আসলে আমি একই সোহেল ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই কারণে, ওয়াকিল আহমেদের হাত ধরে আমার প্রথম সিনেমা কালা দুনিয়া হলেও বাংলার বউতেই আমার বেশি জনপ্রিয়তা এবং অভিষেক ঘটে। এরপর থেকে সোহেল ভাই যেটা বললেন যে পরে আর পিছিয়ে তাকাতে হয়নি, সত্যিই তাই। এই পর্যন্ত প্রায় 356টা সিনেমা আমার রিলিজ হয়েছে। প্রত্যেকটাতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করার চেষ্টা করেছি, আমি আমার ক্যারেক্টার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। লাস্ট আরেকটা সিনেমা বাংলার বইয়ের পরে শাকিব ভাইয়ের সাথে তো অনেক সিনেমা রিলিজ হয়েছে। লাস্ট একটা সুজন মাঝি, দেলোয়ার জাহান জন্টু পরিচালিত, আবু সাইদ খান প্রযোজিত সুন্দর একটি সিনেমা উপহার দিয়েছি জনগণকে। এইটাতে বেশি ভাইরাল, যেখানেই যাই এই সুজনের মা। আগে বলতো কুটনি ননদিনী আসছে, এখন বলে সুজনের মা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যারা চলচ্চিত্রের মানুষ, আমরা আমাদের গুরুজনদের দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে আমরা যেন আপনাদেরকে ভালো সিনেমা উপহার দিতে পারি এবং শিক্ষামূলক কাজ করতে পারি। আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।